হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করছি নন ভার্বাল সিরিজের নেক্সট নন ভার্বালের ক্লাস। তো আজকে তোমরা জানোই নন ভার্বালের যে পার্টটা আমরা আজকে অ্যানালাইজ করব সেটা পিএসসিএসআই এর নেক্সট ক্লাস হিসাবে ট্রিট করা হচ্ছে। তো নন ভার্বাল সিরিজের ওপরে আজকে আমরা ক্লাসটা অর্গানাইজ করছি। তো চলো দেখে নেওয়া যাক নন ভার্বাল সিরিজ কী হয়, কীভাবে সেগুলোকে সর্ট আউট করা হয়, কী ধরনের কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চলো চলে আসি আমরা নেক্সট স্লাইডে। কি বলছে এই চ্যাপ্টারটা সম্পর্কে কিছু কথা বলে নিই। দিস চ্যাপ্টার ডিলস উইথ দ্য প্রবলেমস বেসড অন দ্য কন্টিনিউয়েশন অফ ফিগার্স, অর্থাৎ কি বিভিন্ন ছবির একটা কন্টিনিউয়েশন, একটা সিরিজ এখানে তোমাকে দিয়ে দেওয়া হবে। সো তার কন্টিনিউয়েশন হিসাবে তোমাকে এখানে ছবিগুলো ড্র করতে হবে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ প্রবলেমস অন সিরিজ, এখানে সিরিজের অনেক রকমের প্রবলেম দিয়ে দেওয়া হয়। হাউএভার দ্য ফান্ডামেন্টাল কনসেপ্টস ফর ইচ টাইপ ইজ দ্য সেম, অর্থাৎ কি এখানে যে ফান্ডামেন্টাল কনসেপ্টস রয়েছে সেগুলো কি প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে, ঠিক আছে। দেয়ার ইজ এ সিকোয়েন্স অফ ফিগার্স ডিপিক্টিং চেঞ্জ স্টেপ বাই স্টেপ, বলছে প্রত্যেকটা ফিগারে বেশ কিছু তোমাকে ছবি দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা স্টেপ একটা করে চেঞ্জ ডিফাইন করবে, সেগুলো তোমায় খুঁজে বের করতে হবে। ইদার ওয়ান অফ দিস ফিগার্স ইজ আউট অফ অর্ডার অ্যান্ড হ্যাজ টু বি ওমিটেড অর ফিগার হ্যাজ টু বি সিলেক্টেড ফ্রম দ্য সেপারেট সেট অফ ফিগার্স। অর্থাৎ দু ধরনের কোশ্চেন এখানে নর্মালি আসতে পারে। একটা হচ্ছে একটা ভুল ছবি যেটাকে কিন্তু তোমাদের অমিট করা যেতে পারে, অথবা এমন একটা হবে যে ধরে নাও 5টা ইমেজ দিয়ে রাখা আছে, তোমাকে 6 নম্বর ইমেজটা ক্রিয়েট করতে হবে পরের ফিগারটা, হুইচ কুড কন্টিনিউ দ্য সিরিজ, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এখানে সিরিজটা কমপ্লিট করব। তো ফার্স্ট যেটা আমরা টাইপ 1-এ যেটা আমরা দেখবো 5 ফিগার সিরিজ। 5 ফিগার সিরিজ কি হয়, যেটা তোমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট। 5 ফিগার সিরিজটাই আমরা এখানে ডিসকাস করি এবং তোমাদের জন্য এটাই মেইনলি ইম্পর্টেন্ট। কি বলছে, দিস টাইপ অফ প্রবলেম অন সিরিজ কনসিস্ট অফ 5 ফিগার্স নাম্বার এ বি সি ডি অ্যান্ড ই। এখানে কি পাবো আমরা এখানে 5টা এরকম ছবি পাবো, দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ এ বি সি ডি অ্যান্ড ই, ফর্মিং আ সেট অফ প্রবলেম ফিগার। অর্থাৎ এই এ বি সি ডি ই 5টা ফিগার মিলে আমাদের কি হবে, প্রবলেম ফিগার তৈরি হবে। followed by 5 others figures number 1 to 5, ঠিক আছে। এরপরে আবার আমরা 5টা ইমেজ পাবো যেটাকে আমরা কি বলবো, ফর্মিং দ্য সেট অফ আনসার ফিগার, যার মধ্যে আমরা উত্তর খুঁজে পাচ্ছি, ঠিক আছে। দ্য 5 কনজিকিউটিভ প্রবলেমস ফিগার ফর আ ডেফিনেট সিকোয়েন্স, অর্থাৎ কি এই যে প্রবলেম ফিগারে ছবিগুলো দেওয়া আছে 5টা ছবি আমাদের, সেগুলো কিন্তু একটা সিস্টেমে রান করবে, একটা সিকোয়েন্স মেনটেন করবে। অ্যান্ড ইট ইজ রিকোয়ার্ড টু সিলেক্ট ওয়ান অফ দ্য ফিগার্স ফ্রম দ্য সেট অফ আনসার ফিগার। এবার ওই যে 5টা একটা সিস্টেমে রান করছে, এর পরের ছবিটা কি হবে সেটা ওই সিকোয়েন্স মেনটেন করে আমাদের বের করতে হয়। তো সেটা কোথা থেকে পাবো, সেটা আমরা পাবো আনসার ফিগার থেকে, হুইচ উইল কন্টিনিউ দ্য সেম সিকোয়েন্স। অর্থাৎ কি একটা 5টায় যে সিকোয়েন্স মেনটেন্ড হয়েছে 6 নম্বরে গিয়ে সেম সিকোয়েন্স কিন্তু মেনটেন্ড হবে। তো ইলাস্ট্রেট দ্য এক্সাম্পলস, আমরা চলে যাবো একটা উদাহরণের দিকে। তো চলো উদাহরণটা দেখে নিই। দেখো প্রবলেম ফিগার এবং আনসার ফিগার হিসেবে দেওয়া রয়েছে 5টা প্রবলেম ফিগার আমাদের কাছে রয়েছে, নেক্সট আনসার ফিগারও 5খানা ইমেজ আমাদের দেওয়া আছে। তাহলে কন্টিনিউয়েশন কিভাবে হবে চলো দেখে নিই। প্রথমে দেখো একখানা সরল রেখা দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ একটা আর একটা হাফ, তাই তো। তাহলে প্রথমটা 1, তারপরটা 1 প্লাস হাফ, তারপরটা দেখো 2 প্লাস হাফ, তারপরটা দেখো 3, তারপরটা দেখো 4। তাহলে কি, তাহলে দেখো আমরা এখানে 1 লিখতে পারি, অসুবিধা নেই। এখানে 1 প্লাস হাফ লিখতে পারি। এখানে দেখো আমরা 2 প্লাস হাফ লিখতে পারি। এখানে দেখো 3 লিখতে পারি। এখানে দেখো 4 লিখতে পারি। তো এটাকে যদি আমরা নর্মালভাবে লিখি, এটা যেমন 1 আছে 1 হবে, এটা দেখো কি হবে 1.5 হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে কত 2.5, এটা 3, এটা 4। অর্থাৎ দেখো যদি আমরা সিরিজের নিয়মে বার করি, 1 থেকে কি হয়েছে 1.5 গেছে, অর্থাৎ কি হয়েছে হাফ বেড়েছে। তারপরে দেখো 1.5 থেকে 2 2.5 হয়েছে, সো 1 বেড়েছে। তারপরে দেখো 2.5 থেকে 3, তাহলে আবার দেখো হাফ বেড়েছে। আর 3 থেকে 4, তাহলে আবার দেখো 1 বেড়েছে। তো সেম লজিকে এখানে আরো কত বাড়ার কথা, আরো হাফ বাড়ার কথা। এবং এখানে কত আসবে আমার 4.5, কি বললাম ক্লিয়ার। তাহলে 1-এর সঙ্গে হাফ বাড়িয়ে আমি 1.5 পেয়েছি, 1.5-এর সঙ্গে হাফ বাড়িয়ে আমি 2.5 পেয়েছি, আরও হাফ বাড়িয়ে আমরা 3 পেয়েছি, 1 বাড়িয়ে 4 পেয়েছি, আর হাফ বাড়িয়ে আমরা 4.5 পাবো। তাহলে উত্তরের ক্ষেত্রে আমার 4.5 আনসার আসবে, 4.5 আমাদের আনসার আসবে। সো 4.5 আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি, দেখো 4 আর 1-এ 5, 4 আর 1-এ 4.5, দেখো এটাই আমার উত্তর হিসেবে ট্রিট করা যেতে পারে। এখানে দেখো 5 আছে, এখানে দেখো 4 আর হাফ 4.5 রয়েছে, এখানে দেখো কত আছে 5 হাফ নিতে পারবো না, এখানেও দেখো সিমিলারলি 5-এর হাফ রয়েছে, আমরা নিতে পারবো না।
সো ইদার আনসার 1 হবে অথবা আনসার 3 হবে। চলো দেখে নিই এবার। দেখো লক্ষ্য করে প্রথম ইমেজটা যেটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকের দিকে প্রজেকশন ছিল, ঠিক আছে। তারপরে ক্রমশ যেটা ঘুরছে, তাহলে ইনিশিয়াল স্টেজ যেটা আছে দেখো এখানে কমন ফ্যাক্টর ম্যাচ করছে আমাদের। তাহলে কমন ফ্যাক্টর যদি ম্যাচ করে তাহলে সিমিলারলি বি এর সঙ্গে আমার আনসার ফিগারটা ম্যাচ করার কথা। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার এ। সো আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 2 অর এক্সাম্পল নাম্বার 2। ওকে, তো আমরা এক্সাম্পল নাম্বার 2 তে চলে এসেছি। দেখি এখানে কি রয়েছে আমাদের। এখানে দেখতেই পাচ্ছি একটা বক্স রয়েছে, একটা স্কোয়ার ফিল্ড রয়েছে, যেটাকে কিন্তু আমরা 8টা ভাগে ভাগ করেছি এবং তার একটা একটা শেড আর একটা একটা সেক্টরকে আমরা ব্ল্যাক দিয়ে শেড করে রেখেছি। তো এর মুভমেন্টটা সবার আগে আমাদের বুঝতে হবে কিভাবে এরা মুভ করছে। ফার্স্ট দেখো দুটো স্টেজ মুভ করেছে, ক্লকওয়াইজ রোটেশন এসছে, ঠিক আছে। তাহলে এ থেকে বি তে যেতে আমার 2 স্টেপ ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছে। কি বললাম ক্লিয়ার? দুটো স্টেপ ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছে। সেকেন্ড, বি থেকে যদি আমরা সি তে যাই তাহলে কি পাবো দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 স্টেজ মুভমেন্ট পেয়েছি। তাহলে 3 স্টেপ মুভমেন্ট হয়েছে অ্যান্ড ক্লকওয়াইজ গেছি, তাহলে হয়ে গেল। নেক্সট সি থেকে যখন আমরা ডি তে যাচ্ছি কি পাবো দেখি। এখানে ছিলাম, দেখো আবার দেখো দুটো স্টেপ মুভ হয়েছে, 1 2 এই পজিশনে এসছে, তাহলে 2 স্টেপ ক্লকওয়াইজ হয়েছে। এবার আমরা যাব কি ডি থেকে ই তে, তাহলে ডি থেকে ই তে মুভ করছি। দেখো লক্ষ্য করে এখানে ছিলাম 1 ঘর 2 ঘর 3 ঘর এই পজিশনে আমরা এসেছি, তাহলে 3 স্টেপ ক্লকওয়াইজ। তাহলে নেক্সট স্টেপ যেটা আমরা আনসার হিসেবে ট্রিট করব সেটা আমাদের কি হবে দেখো লক্ষ্য করে 2 স্টেপ 3 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ। তো নেক্সট স্টেপে অবভিয়াসলি আবার 2 স্টেপে যাব। তাহলে 2 স্টেপ যদি আমরা ক্লকওয়াইজ রোটেশন করি তাহলে আমরা কোথায় পৌঁছাবো লক্ষ্য করে দেখো এই পজিশনে, অর্থাৎ এই জায়গাটা আলটিমেটলি শেডেড কন্ডিশনে চলে আসবে, তাই তো। তাহলে এই জায়গাটা যদি শেডেড কন্ডিশনে আসে, কোনটা আমার উত্তর দেখো, অপশন এ ভুল, বি বা সেকেন্ড ভুল, 3 ভুল, 4 ভুল, তাহলে আনসার শুড বি অপশন নাম্বার 5। সো 5 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো আমরা পরের ইমেজে কি আছে দেখি। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 3। দেখো ঘড়ির কাঁটা দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। তো চলো ঘড়ির কাঁটাটা কিভাবে রোটেট করেছে ফার্স্ট অফ অল দেখি। দেখো 12টার দিকে প্রজেক্টেড অংশ ছিল, ঠিক আছে। ছবিতে কোথায় এসছে 9টা, তাহলে দেখো 12টা থেকে যদি এলিমেন্টটা 9টার দিকে আসে তাহলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেশন হয়েছে, কোনো আপত্তি নেই নিশ্চয়ই। নেক্সট কি দেখো 9টা থেকে এসছে 8টা বা 7:30 বা এরকম টাইমের দিকে একটা, তাহলে আমি ধরছি 8টা, তাহলে কি পাচ্ছি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আবার 45 ডিগ্রি রোটেশন হয়েছে, কি ঠিক তো। নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ দেখো 8টা থেকে কোথায় এসছে, আবার দেখো 4টের পজিশনের দিকে চলে এসছে, তাহলে আমি যদি 4টে বলি এখানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ দেখো 90 ডিগ্রি রোটেশন পাচ্ছি আমরা, কি ঠিক তো। নেক্সট স্টেপ আবার কি হয়েছে দেখো 3টের দিকে এসছে, তাহলে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ আবার 45 ডিগ্রি রোটেশন পাচ্ছি আমরা। তাহলে একবার 90 ডিগ্রি রোটেশন, এটাকে একটু ঠিক করে দিই বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেশন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 45, দেন 90, দেন 45। তাহলে নেক্সট স্টেপে কি পাবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আবার 90 ডিগ্রি রোটেশন পাবো। অর্থাৎ 3টে থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেশন যায় তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি 12টার ঘরে পৌঁছাচ্ছি। কি বললাম ক্লিয়ার? অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা 90 ডিগ্রি ঘুরে যাই তাহলে আমরা 12টার ঘরে পৌঁছাচ্ছি। ইন দ্যাট কেস অপশন নাম্বার এ, অপশন নাম্বার 4 অ্যান্ড অপশন নাম্বার 5, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 4 অ্যান্ড অপশন নাম্বার 5 ক্যান বি দ্য আনসার। কখনোই কিন্তু অপশন নাম্বার 2 অ্যান্ড 3 আনসার হতে পারে না। তো প্রথমে আমরা দুটোকে এলিমিনেট করে দিলাম। এরপরে চলে আসবো আমরা বড় কাঁটাটার ঘরে। বড় কাঁটাটা কি করেছে চলো দেখে নিই। বড় কাঁটাটা ফার্স্ট কোন ঘরে ছিল 3টের ঘরে ছিল, ঠিক আছে। নেক্সট স্টেপে কি করেছে, নেক্সট স্টেপে দেখো 7এর ঘরে চলে এসছে, তাহলে এটাকে আমরা বলতেই পারি ক্লকওয়াইজ রোটেশন 135 ডিগ্রি, আপত্তি নেই নিশ্চয়ই 135 ডিগ্রি। নেক্সট কি করেছে দেখো 12টার ঘরে চলে গেছে, তাহলে 7টা থেকে চলে গেছে আমাদের 12টার ঘরে, তাহলে ক্লকওয়াইজ আবার 135 ডিগ্রি, আপত্তি নেই। নেক্সট কি করেছে 12টা থেকে দেখো আবার 4টের ঘরে চলে এসছে, 12টা থেকে যদি 4টের ঘরে যায় সিমিলারলি ক্লকওয়াইজ 135 ডিগ্রি, তাহলে প্রত্যেকটাই দেখো 135 ডিগ্রি করে রোটেট করছে। তো নেক্সট 4টে থেকে চলে গেছে 9টার ঘরে, তাহলে এখানেও দেখো সিমিলারলি ক্লকওয়াইজ 135 ডিগ্রি হলো। তাহলে নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে যেটা হবে সেটা আবারও চলে যাব আমরা ক্লকওয়াইজ 135 ডিগ্রিতে। তাহলে 135 ডিগ্রি যখনই আমরা মুভ করছি তাহলে প্রজেকশনটা কি হবে, এক সাইডে
অর্থাৎ একটার দিকে আমার প্রজেকশনের দিকে চলে যাবে আমার উত্তরটা। তাহলে উত্তরের ঘরে একটার কাঁটা থাকবে 12টার ঘরে, একটার কাঁটা থাকবে একটার ঘরে। ঠিক আছে, তাহলে কোথায় আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা 3টের ঘরে আছে, সো এটা উত্তর হতে পারে না। এটা দেখো 4-এর ঘরে আছে, তাহলে উত্তর হতে পারে না। এটাই একমাত্র দেখো একটার ঘরে আছে, সো আনসার শুড বি অপশন নাম্বার 4। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা পরের কোশ্চেন আর পরের এক্সাম্পলের দিকে। দ্যাট উইল বি কোশ্চেন আর এক্সাম্পল নাম্বার 4। ফোর্থ এক্সাম্পলের দিকে চলে এসেছি। দেখো ফার্স্ট এখানে দেখো দুটো ইমেজ, সিমিলারলি এখানে মার্জড হয়ে গিয়ে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে। আবার অপশন সি তে দেখো দুটো ইমেজ, ডি তে গিয়ে মার্জড হয়ে গিয়ে একটা ইমেজ। সিমিলারলি অপশন ই তে দুটো ইমেজ, তো মার্জড হয়ে গিয়ে একটা ইমেজ ফরমেশন হবে। আশা করি ক্লিয়ার। এবার দেখি এই দুটো ছবি মার্জড হয়ে গিয়ে এই পজিশনে এসেছে, অর্থাৎ যেখানে সার্কেলটা ছিল ঠিক তার নিচে চলে এসেছে। নেক্সট এখানে যে সার্কেলটা ছিল ঠিক তার উপরে গিয়ে ইমেজটা ক্রিয়েট হয়েছে। তাহলে এই দুটো যেখানে আছে এই দুটো মার্জড হয়ে গিয়ে এর নিচে আসবার কথা এবং মার্জড কন্ডিশনে আসবার কথা। তো দেখো মার্জড কন্ডিশনে সির্ফ একটাই ছবি রয়েছে, দ্যাট শুড বি অপশন নাম্বার 4। সো 4 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো পরের ছবির দিকে। নেক্সট ছবিতে কি আছে চলো দেখে নিই। এক্সাম্পল নাম্বার 5। দেখো এখানে প্রচুর ডিজাইন করা ছবি রয়েছে, অনেকগুলো ইমেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো ফার্স্ট ইমেজে দেখো এটা কন্টিনিউইটি বোঝায়। এই ধরনের সিরিজগুলো কিন্তু কোনো একটা দেখে বার করা সম্ভব না, টোটাল সিস্টেমটাকে বুঝতে হবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলের সঙ্গে একটা স্কোয়ার এসছে। নেক্সট ছবিতে ট্রায়াঙ্গেল আছে, স্কোয়ার আছে, একটা সার্কেল জেনারেট করেছে। নেক্সট ট্রায়াঙ্গেল আছে, স্কোয়ার আছে, সার্কেলের সঙ্গে একটা মাইনাস এসছে। নেক্সট ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল, মাইনাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস। তাহলে টোটাল 5খানা ছবি আমাদের এখানে ফাইনালাইজ হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো কোনো ছবি কিন্তু চেঞ্জ হচ্ছে না, নতুন নতুন যেগুলো আসছে তারা নতুন জায়গা অকুপাই করছে, কিন্তু পুরনো যেগুলো ছিল তারা পুরনো জায়গায় এক্সিস্ট করছে। অর্থাৎ কি বুঝবো আমরা, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল, মাইনাস এবং প্লাস নিজেদের জায়গায় চেঞ্জ করবে না, তারা একটাই জায়গায় অবস্থান করবে। তো চলো দেখে নিই কোথায় আছে। দেখো ট্রায়াঙ্গেল এই পজিশনে আছে, একদম ঠিক আছে। নেক্সট হচ্ছে স্কোয়ার, একদমই ঠিক আছে। তারপরে সার্কেল, একদম ঠিক আছে। দেখো এখানে থাকার কথা ছিল মাইনাস, কি এসছে প্লাস এসছে, সো অপশন নাম্বার 1 কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। ফের দেখো এই পজিশনে দেখো একটা স্কোয়ার এসে গেছে, যেখানে কি ছিল ট্রায়াঙ্গেল ছিল, সো আর কিছু দেখারই দরকার নেই। স্টেটমেন্ট নাম্বার 2 অর আনসার নাম্বার 2 কিন্তু এখানে ভুল হয়ে গেল। এখানে একটা এক্স সাইন অর ক্রস সাইন এসেছে, যেটা কিন্তু ফার্স্ট পজিশনে ছিল না, আর কিছু দেখারই দরকার নেই, ক্যান্সেল আউট করতে পারি। নেক্সট দেখো ট্রায়াঙ্গেল ঠিক আছে, তারপরে একটা স্কোয়ার থাকার কথা, কি এসছে সার্কেল এসে গেছে, তাহলে এটাও ভুল হয়ে গেল এখানে আমাদের আনসার। নেক্সট লাস্ট অপশন হলে ওটাই হতে পারে। তো ট্রায়াঙ্গেল আছে, দেখো ট্রায়াঙ্গেল ম্যাচ করেছে। নেক্সট স্কোয়ার ছিল, দেখো স্কোয়ার ম্যাচ করেছে। নেক্সট ইজ সার্কেল, তো সার্কেল ম্যাচ করেছে। মাইনাস ছিল, সো মাইনাস ম্যাচ করেছে। নেক্সট ইজ প্লাস, প্লাস ম্যাচ করেছে, এবং নতুন একটা ইমেজ এসেছে দ্যাট ইজ এক্স, সো ওই পজিশনেই সেটা আসতে পারে। সো আনসার শুড বি অপশন নাম্বার 5। সো 5 উইল বি দ্য কারেক্ট আনসার। এক্সাম্পল নাম্বার 5 এর আনসার অপশন নাম্বার 5। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি আছে চলো একটু দেখে নিই। ওকে, আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 6 এ। প্রবলেম ফিগারে দেখতেই পাচ্ছ আমাদের 3টে করে ইমেজ রয়েছে প্রত্যেকটা সেক্টরে। তো প্রত্যেকটা ইমেজ কিভাবে মুভ করছে চলো একবার দেখে নিই। প্রথমে দেখো এই স্কোয়ারটা কিন্তু মিসিং, তাহলে এই স্কোয়ারের বদলে এখানে কি এসছে, দেখো একটা সার্কেল এসছে, যেটা কিনা আগে ছিল। তো সার্কেলটা নিয়ে আমরা ক্যালকুলেট করছি। দেখো সার্কেলটা কি হয়েছে, নেক্সট স্টেপে পরের ইমেজে চলে গেছে, পরের স্টেজে চলে গেছে। ঠিক একইভাবে ডেল্টাটাও সরে গেছে, এখানে দেখো অ্যারোটাও সরে গেছে। তাহলে এখানে দেখো সার্কেলটা ছিল, সার্কেলটাও নেক্সট স্টেপে পরেরটায় চলে যাবে। তাহলে দেখো অপশন নাম্বার 1-এ কিন্তু এখানে সার্কেলটা নেই, সো ভুল। এখানে আছে সার্কেল, এখানে আছে সার্কেল, এখানে আছে সার্কেল, ডেল্টা আছে এখানে, তাহলে ভুল হয়ে গেল। তাহলে প্রথমেই আমরা 1 এবং 5 বাদ দিয়ে দিতে পারি। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। নেক্সট পজিশনে দেখো এখানে একটা ডেল্টা রয়েছে, তাহলে ডেল্টাটা এখানে চলে এসছে। নেক্সট এখানে ইজ ইকুয়াল টু সাইন এসছে, এখানে সার্কেলটা সিমিলার হয়েছে এবং ডেল্টাটা এখানে এসছে, তার মানে অ্যারোটা এখানে আসবার কথা অথবা মিসম্যাচ করে যাওয়ার কথা। তো দেখো দুয়েতে একটাই অ্যারো আছে, বাদ বাকি নেই। তো অ্যারো হবে কি হবে না এটা পরে দেখবো। আরেকটা জিনিস আগে আমরা মিলিয়ে নিই। নেক্সট কি দেখবো, নেক্সট এই পজিশনটা দেখবো, অর্থাৎ সার্কেলের পজিশনটা। সার্কেলটা যদি এখানে পজিশনে নেয়, এই পজিশনে শিফট করেছে, ডেল্টা সিমিলারলি গেছে, ইজ ইকুয়াল টু দেখো মিসিং হয়েছে এখানে। সিমিলারলি এখান থেকে সার্কেলটা মুভ করেছে, আর ডেল্টাটা এখান থেকে এখানে গেছে। তাহলে ডেল্টা যদি এখান থেকে এখানে যায়, তাহলে কোনটার সঙ্গে ম্যাচ করছে আপাতত 3 নম্বরের সঙ্গে। এবার দেখো নয় উত্তরটা হতে পারে 2 অথবা উত্তর হতে পারে 3, কারণ 4 নম্বরও কিন্তু উত্তর মিস করছে না। তাহলে দেখো এই ক্ষেত্রে 2-এ এই ডেল্টাটা আছে, সরি আপ অ্যারোটা রয়েছে, এবং 3-এ ডেল্টাটা রয়েছে। এবার লক্ষ্য করে দেখো আমাদের কি ছিল, প্রথম নতুন ইমেজ দেখো এখানে ফার্স্ট জেনারেট করেছে, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন।
দুটো ছবিতে সেম, দেখো ডেল্টা সেম ইজ ইকুয়াল টু সেম, সার্কেল সেম, পরপর দুটো বি এবং সি সিমিলার ফিগার, একই ফিগার রয়েছে, পজিশন শুধুমাত্র চেঞ্জ হয়েছে। আবার দেখো ডিতে এসে নতুন একটা ফিগার জেনারেট করেছে, দ্যাট ইজ ডেল্টা। কি ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো, ফার্স্টে আমার যদি রাইট হ্যান্ড সাইডে নতুন ইমেজ এসে থাকে, ডিতে দেখো নতুন একটা ইমেজ জেনারেট করেছে কোথায়? লেফট হ্যান্ডে। আমাদের এখানে তিনটে পজিশন, একটা রাইট হ্যান্ড, একটা লেফট হ্যান্ড আর একটা বটম হ্যান্ড, ঠিক আছে? তাহলে রাইট হ্যান্ডে প্রথমে চেঞ্জ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, নতুন ফিগার জেনারেট করেছে, ঠিক দুটো ছবি বাদ দিয়ে লেফট হ্যান্ডে জেনারেট করেছে। আবার কিন্তু দেখো দুটো ছবি সেম, ডেল্টা আপ অ্যারো সেম আছে, ডেল্টা সেম আছে অ্যান্ড সার্কেলও সেম রয়েছে। সো দুটো ছবির পর তৃতীয় ছবিতে গিয়ে কিন্তু নতুন একটা ফিগার জেনারেট করার কথা আমাদের। এবার লক্ষ্য করে দেখো 2 হবে না 3 হবে? 2 এ ইজ ইকুয়াল টু আছে, সার্কেল আছে, আপ অ্যারো আছে। ইজ ইকুয়াল টু অলরেডি ছিল, একবার যে ছবি এলিমিনেট হয়ে যায় সেই ছবি আর ফিরে আসতে পারে না, তাহলে ইজ ইকুয়াল টু থাকার কোনো প্রশ্নই উঠছে না। সো এখানে দেখো নতুন একটা ফিগার জেনারেট করেছে, দ্যাট ইজ আ ওভাল, ঠিক আছে? ওভাল কিন্তু টোটাল কোনো সিস্টেমে আমাদের কাছে নেই। এবার আমরা কি কি দেখেছিলাম? ফার্স্ট এখানে চেঞ্জেস হয়েছে আমার রাইট হ্যান্ডে, সেকেন্ড চেঞ্জ আমরা লেফট হ্যান্ডে পেয়েছি, আর একটাই পজিশন আমার বাকি ছিল, সেটা হচ্ছে বটম হ্যান্ড। বটম হ্যান্ডে দেখো ওভাল চলে এসেছে। সো দেয়ার বি নো কনফিউশন অ্যাবাউট দ্য আনসার, আনসার শুড বি অপশন নাম্বার 3। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা পরবর্তী স্লাইডের দিকে। Okay, this is the next slide. কি বলেছে দেখি, ডিরেকশন দিয়েছে, বলছে each of the following questions consists of 5 figures marked as A, B, C, D and E. Call the problem figures followed by 5 other figures marked as 1, 2, 3, 4 and 5. Call the answer figure. Select the figure from amongst the answer figure which will continue the same series as established by the 5 problem figure. তো কি বক্তব্য বলছে, এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে 5টা প্রবলেম ফিগার তোমাকে প্রোভাইড করা আছে, যেটা কিনা ABCD এবং E দিয়ে ডিফাইন করা হয়েছে। সিমিলারলি প্রবলেম ফিগারকে আনসার করবার জন্য 5টা সিস্টেম দেওয়া রয়েছে, 5টা ছবি দেওয়া রয়েছে, তাকে আমরা আনসার ফিগার বলি, যাকে আমরা ডিনোট করেছি 1 থেকে 5 নাম্বার দিয়ে। এবার কি করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে আনসার ফিগারের মধ্যে কোনটি ইমেজ, কোন ইমেজটি এমন আছে যেটা প্রবলেম ফিগারকে কন্টিনিউইটি দেবে। প্রবলেম ফিগারের 5টা ইমেজ রয়েছে, তাকে কন্টিনিউইটি দেবে। 5টা ফিগার কোনো একটা পার্টিকুলার লজিকে প্যারালাল, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। সো নেক্সট কোন ইমেজটা এমন আছে যেটা কন্টিনিউইটি প্রদান করবে, তো সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। তো চলো দেখে নেওয়া যায় কোশ্চেনগুলো আমাদের। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এখানে চলে এসছে। এখানে একটা স্কোয়ার পেজের মধ্যে অনেকগুলো বি দেওয়া রয়েছে এবং সেগুলোকে বিভিন্নভাবে রোটেট করানো রয়েছে। এবার এই ধরনের পার্টিকুলার ইমেজের ক্ষেত্রে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এর পজিশনিং সিস্টেম। তো একটা স্কোয়ারের মধ্যে এর কতগুলো ডট থাকে ফার্স্ট অফ অল সেটা দেখে নিই। দেখো এখানে যে পজিশনে কোশ্চেনটা রয়েছে সেখানটা ডিফাইন করতে গেলে আমাদের এইভাবে ডটে ডিভাইড করতে হয় একটা স্কোয়ারকে। সো কটা ডট হাইয়েস্ট হতে পারে এই ধরনের ইমেজের ক্ষেত্রে দেখে নিই। দেখো টোটাল কিন্তু 3, 3, 6 আর 2 8টা ডট কিন্তু আমরা পেতে পারি এখানে। তো ভালো করে লক্ষ্য করো, যখন এ থেকে বিতে আমরা মুভ করছি ইমেজটা নিয়ে, তখন কিভাবে রোটেশনটা হচ্ছে। তাহলে দেখো এই পজিশনে যখন ছিল, অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টে ছিল এটা, নেক্সট এই পজিশনে চলে গেছে, অর্থাৎ কি 1 ঘর 2 ঘর, তাহলে 2 স্টেপ মুভ করেছে কিভাবে, ঘড়ির কাঁটার উল্টো দিকে। দেখতে পাচ্ছি নিশ্চয়ই ঘড়ির কাঁটার উল্টো দিকে। সো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এখানে কিন্তু আমরা পেলাম, ঠিক আছে। গোয়িং ফর দ্য নেক্সট ইমেজ, কি করেছে দেখো, নেক্সট ইমেজে আমরা কি পাচ্ছি, নেক্সট ইমেজে কোথায় ছিলাম, নেক্সট ইমেজে আমরা এই পজিশনে ছিলাম, তাই তো, নেক্সট পজিশনে আমরা এখানে ছিলাম। আর এখন কোথায় আছি লক্ষ্য করে দেখো, 1 ঘর 2 ঘর এবং 3 ঘর পজিশন সরে এসছে আমার। তাহলে 3 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এক্ষেত্রে আমরা পেলাম, 3 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আমরা পেলাম। সেকেন্ড, এবার এখান থেকে আমরা এখানে যাচ্ছি, দেখো লক্ষ্য করে এই পজিশনে ছিলাম, আবার কি হয়েছে 1 2 1 2, তাহলে দেখো সেকেন্ডলি আবার 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আমরা পাচ্ছি। তাহলে প্রথমটায় গেছি 2 স্টেপ, তারপরটায় 3 স্টেপ, তারপরটা আবার 2 স্টেপ। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে দেখি কোথায় আছি আমরা। নেক্সট স্টেপে দেখো এই পজিশনে ছিলাম, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, আবার কিন্তু দেখো 3টে স্টেপ, তাহলে 3 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা মুভ করছি, ঠিক আছে। তাহলে প্রথমটায় 2টো, তারপর 3টে, আবার 2টো, আবার 3টে। নেক্সট স্টেপে কি হবে, 3টে যেহেতু হয়ে গেছে নেক্সট স্টেপে, তাহলে কি হবে ডাবল স্টেপ, মানে 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা কোথায় ছিলাম, এই পয়েন্টে ছিলাম, তাহলে কোথায় থাকার কথা, এই পজিশনে থাকার কথা। কি বললাম ক্লিয়ার, এই পজিশনে থাকার কথা হলো। তাহলে দেখো কোথায় কোথায় এই পজিশনে আছে, অপশন নাম্বার এ হতে পারে, অপশন নাম্বার বি হতে পারে এবং অপশন নাম্বার ই হতে পারে। আমি যেটাকে এ বি এবং ই বললাম সেটা এখানে দেখো মার্কিং করা আছে 1 2 এবং 5 দিয়ে। তাহলে এখানে অপশন নাম্বার 3 and 4 কিন্তু রং হয়ে যাচ্ছে, আনসার
1, 2 অথবা 5 এর মধ্যে হবে। এবার আমাকে ফলো আপ করতে হবে বি এর রোটেশন গুলো, কিভাবে রোটেট করছে সেগুলো আগে খেয়াল করতে হবে। তো চলো বি এর রোটেশন গুলো ফার্স্টে ফলো করি। বি এর রোটেশন কিভাবে হয়েছে, বি এর রোটেশনটা দেখো, ফার্স্ট যে রোটেশনটা আমরা ফলো করছি সেটা কিভাবে ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ঘোরাই 180 ডিগ্রি, ঠিক আছে, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘোরাই, তারপর তার যদি একটা মিরর ইমেজ করি, তাহলে দেখো আমরা অপশন নাম্বার বিটা পাবো। কি বললাম, ক্লিয়ার? কি বললাম ফার্স্টে, 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, ঘোরানোর পর যেটা করেছি সেটা হচ্ছে আমার একটা মিরর ইমেজ বার করেছি। 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ঘোরানোর পর আমরা কি করছি, তার একটা মিরর ইমেজ বানাচ্ছি, এটা হচ্ছে কাজ। তো 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করার পর আমায় কি করতে হচ্ছে, একটা মিরর ইমেজ বানাতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট স্টেপ কি করেছি দেখো, আমরা নেক্সট স্টেপে শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট একটা মিরর ইমেজ ক্রিয়েট করা হয়েছে। সো শুধুমাত্র একটা মিরর ইমেজ আমরা ক্রিয়েট করেছি। তাহলে এ থেকে বিতে যেতে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরিয়েছি এবং তার সঙ্গে মিরর ইমেজ ক্রিয়েট করেছি। নেক্সট বি থেকে সিতে যেতে গেলে আমি কি করেছি, শুধুমাত্র মিরর ইমেজ ক্রিয়েট করেছি, ক্লিয়ার? নেক্সট স্টেপে সি থেকে যখনই ডিতে যাচ্ছি, লক্ষ্য করে দেখো আবার 180 ডিগ্রি আমরা ঘুরিয়েছি, অর্থাৎ নিচের দেখো ছোট অংশটা উপরে গেছে, উপরের বড় অংশটা নিচে এসেছে, অর্থাৎ 180 ডিগ্রি তো আমার রোটেশন হয়েইছে। তার সঙ্গে যেটা হয়েছে আবার একটা দেখো মিরর ইমেজ ক্রিয়েট হয়েছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 180 যেমন লিখেছিলাম আবার লিখছি, তার সঙ্গে মিরর ইমেজ। কোনো আপত্তি নেই বুঝতে? নেক্সট লক্ষ্য করে দেখো, এটা যেটা হয়েছে শুধুমাত্র মিরর ইমেজ করলেই এই জিনিসটা চলে আসছে। তাহলে নেক্সট স্টেপে কি হয়েছে, আবার একটা মিরর ইমেজ হয়েছে। তাহলে ফার্স্ট কি পেয়েছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি প্লাস মিরর ইমেজ, নেক্সট আবার একটা মিরর ইমেজ, নেক্সট 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন প্লাস মিরর ইমেজ প্লাস আবার একটা মিরর ইমেজ। তাহলে নেক্সট স্টেপে আমরা কি পাবো, আবার একটা অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি রোটেশন প্লাস মিরর ইমেজ পাবো। কি বললাম, ক্লিয়ার? তাহলে এই ছবিটাকে 180 ডিগ্রি রোটেট করিয়ে তার যদি মিরর ইমেজ করা হয় তাহলে কোনটা উত্তর হতে পারে? লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা 180 ডিগ্রি ঘোরাই তাহলে কিন্তু দেখতে হবে কিসের মতো, অপশন নাম্বার 2 এর মতো। তাহলে অপশন নাম্বার 2 কিন্তু কোনোভাবেই উত্তর হতে পারে না, সো অপশন নাম্বার 2 কিন্তু বাদ চলে গেল। এটা কিন্তু আমরা ঘোরানোর পর পাবো, অর্থাৎ ফার্স্ট রোটেশন করার পর কিন্তু আমরা এই ইমেজটা পাবো, যেটা কিন্তু উত্তর নয়, আমায় কিন্তু এর মিরর ইমেজ করতে হবে। অর্থাৎ 2 যদি উত্তর না হয় 5টাও ভুল, অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই। সো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো এই ছবিটাকে যদি আমরা মিরর ইমেজ করি, দেখো একের মতো দেখতে একটা ছবি তৈরি হবে। সো আনসার শুড বি অপশন নাম্বার 1। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাব আমরা নেক্সট ইমেজের দিকে। নেক্সট ইমেজ কি আছে চলো দেখে নিই। নেক্সট ইমেজে দেখো প্রচুর ডট এবং কিছু এক্স রয়েছে। তো সবার আগে আমরা দেখে নিই কতগুলো ডট আমরা অপশন নাম্বার এ তে পেয়েছি, অর্থাৎ প্রবলেম ফিগার এ তে আমরা কতগুলো ডট পেয়েছি। লক্ষ্য করে দেখো, প্রথম আমরা 4 3 12খানা ডট পেয়েছি, আমরা এখানে লিখে রাখলাম। নেক্সট ইমেজে আমাদের দেখো ডটের সংখ্যা কত হয়েছে, 6 এবং 4 10টা ডট এবং একটা এক্স, 10টা ডট এবং একটা এক্স। নেক্সট ইমেজে দেখো 8টা ডট এবং 2টো এক্স, আপত্তি নেই নিশ্চয়ই। নেক্সট ইমেজে দেখো কি আসছে, 4 আর 2 6টা ডট এবং 3টে এক্স, অর্থাৎ কি প্রতি ক্ষেত্রে দেখো 2 2 করে ডটের সংখ্যা কমছে এবং এক্স এর সংখ্যা +1 করে করে বেড়ে যাচ্ছে। দেখি পরেও সেটাই নিয়ম কাজ করে কিনা। ডটের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 4 এবং এক্স এর সংখ্যাও এখানে দেখতে পাচ্ছি 4, ঠিক আছে, আপত্তি নেই। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে ডট কিন্তু 2 2 করে কমছে, তাহলে ফাইনাল আউটপুট যেটা আমরা পাবো সেখানে ডটের সংখ্যা আমার কি আসবে, ডটের সংখ্যা 4 থেকে কমে হয়ে যাবে 2, এবং যেহেতু দেখতে পাচ্ছ এক্সটা ক্রমশ ইনক্রিজ করছে, তাহলে 1 2 3 4 এর সঙ্গে সঙ্গে একটা বেড়ে হয়ে যাবে 5, ঠিক আছে। তাহলে 5 যেই হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো ডট থাকবে, 5টা এক্স থাকবে। কোথায় আছে খুঁজে বের করি। ফার্স্ট ইমেজ দেখো 3খানা ডট রয়েছে, 5খানা এক্স তো রয়েছে কিন্তু 3খানা ডট রয়েছে, তো ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখো 4টে ডট রয়েছে, 4টে এক্স রয়েছে, সো কোয়েশ্চেন নাম্বার 2 অপশন নাম্বার আনসার নাম্বার 2ও কিন্তু ক্যান্সেল হয়ে গেল। গোইং ফর দ্য নেক্সট ওয়ান। এখানে দেখো দুটো ডট আমরা পাচ্ছি, যেটা আমার দরকার ছিল, এবং 5টা এক্স আছে সেটাও রয়েছে, তাহলে এটা আমরা উত্তর হিসেবে ট্রিট করতে পারি। দেখে নেবো অন্য কোথাও সেম আনসার রয়েছে কিনা, তাহলে পজিশন নিয়ে ভাবতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখো 3টে ডট, যেটা কিনা ভুল, 5, সো এটাও দেখো ভুল, সো আনসার আর কিছু দেখার প্রয়োজন নেই, আনসার শুড বি অপশন নাম্বার 3। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো আমরা পরের কোয়েশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 3।
থার্ড কোয়েশ্চেন কি আছে দেখে নিই। থার্ড কোয়েশ্চেন রয়েছে একটা ইউ এবং একটা এক্স, এবং ইউটা বারবার ঘুরছে, রোটেট করছে, এক্স এর কোনো সেভাবে মুভমেন্ট বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ইউটাকে রোটেট করাতে হচ্ছে এখানে আমাদের। তাহলে ইউটা কিভাবে রোটেট করছে চলো একবার দেখে নিই আমরা। সো প্রথমে ইউটা দেখো, এক ঘর এবং দু ঘর, আমরা এইমাত্র একটা বক্স শিখেছি কিভাবে করতে হয়, কি পজিশন আসছে আমাদের এখানে। তাহলে আমরা কটা করে পজিশন পেয়েছিলাম একটা বক্সের, মনে আছে নিশ্চয়ই, 8খানা পজিশন আমাদের ছিল। সো 8খানা পজিশন আবার একবার আমাকে ড্র করতে হবে। চলো দেখে নিই। ইউটা ফার্স্টে এই পজিশনে ছিল, দেখতেই পাচ্ছ আশা করি। সে চলে এসছে কোথায়, নেক্সট ছবিতে। তাহলে এ থেকে বিতে আসতে গিয়ে আমায় কত ঘর রোটেট করতে হচ্ছে, 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ। আপত্তি নেই আশা করি। নেক্সট এখান থেকে আমাকে এখানে চলে আসতে হয়েছে, অর্থাৎ এই পজিশন থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর আমাকে সরে আসতে হয়েছে। তাহলে বি থেকে যখনই আমি সি এর দিকে মুভ করছি, তাহলে 3 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে মুভ করতে হলো। নেক্সট সি থেকে আমাকে যেতে হচ্ছে কোথায়, ডিতে। তাহলে এই পজিশনে আছি, তাহলে ডি কোথায় এসছে, এই পজিশনে, অর্থাৎ কি 1 2 ঘর, তাহলে দুটো স্টেপ, 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ হলো। নেক্সট ডি থেকে যদি আমি ইতে যাই, তাহলে আবার কোথায় আসছি, এই পজিশনে ছিলাম আশা করি মনে আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ, 3 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে মুভ করতে হচ্ছে। তাহলে ফাইনাল আউটপুট আমরা কি পাবো, ফাইনাল যে আনসারটা আমাদের ক্রিয়েট হবে সেটা লক্ষ্য করে দেখো, 2 স্টেপ 3 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, ইট শুড বি 2 স্টেপ, 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ। সো 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ যে মুহূর্তে আমরা মুভ করবো, লক্ষ্য করে দেখো লাস্ট ইমেজ কোথায় ছিল, এখানে। তাহলে 2 স্টেপ মানে এই পজিশনে এসে ইমেজটা শেষ হবে, তাই তো। তাহলে ইউ এর পজিশন এইটা হবে। তাহলে 1 হতে পারে, 3 হতে পারে, অথবা 5 হতে পারে। 2 এবং 4 বাদ চলে গেল। এবার আমরা চলে আসবো এক্স এর অবস্থান নিয়ে। লক্ষ্য করে দেখো, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেখি, প্রথম দুটো ইমেজে এক্স কিন্তু ইউ এর পিছনে রয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবে, যদি ইমেজটাকে এইভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকি, এক্স সবসময় থাকবে ইউ এর পিছন দিকে প্রথম দুটো ইমেজে। নেক্সট দুটো ইমেজে লক্ষ্য করে দেখো, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, এক্স দেখো ইউ এর আগে চলে গেছে, দুটো ইমেজে এক্স ইউ এর আগে চলে গেছে। অপশন ই যদি দেখো, এক্স কিন্তু আবার ইউ এর পিছনের চলে এসেছে। ইন দ্যাট কেস কোন ইমেজটা আমাদের এখানে ফলো করছে, দেখো এখানে এক্স কিন্তু ইউ এর আগে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা রোটেট করি, এক্স কিন্তু আগে মুভ করছে, এক্ষেত্রেও তাই আগে মুভ করছে। তাহলে পরে রইলো কোশ্চেন অপশন নাম্বার 3 অর আনসার ফিগার নাম্বার 3। সো 3 will be the correct answer. So question number 3 এর আনসার কি চলে আসছে, অপশন নাম্বার 3। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড উইল বি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো এখানে একটা সার্কেল দেওয়া রয়েছে এবং বেশে অনেকগুলো স্পোক দেওয়া আছে এবং একটা প্রজেক্টেড অবজেক্ট রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে প্রজেক্টেড অবজেক্টের মুভমেন্ট সবার আগে আমাকে ফলো করতে হবে। তো চলো দেখি প্রজেক্টেড অবজেক্টগুলো কিভাবে রোটেট করছে। সো এ থেকে বি এর দিকে যদি আমরা মুভ করি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো কটা স্টেজ ডাউন করেছে, লক্ষ্য করে দেখো এইখানে এসছে পরের স্টেজে, তাহলে 1 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো 1 স্টেপ ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করেছে। নেক্সট স্টেপ বি থেকে যদি আমরা সি এর দিকে মুভ করি, তাহলে কি করেছে দেখো 1 ঘর 2 ঘর, তাহলে 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ হয়েছে। সি থেকে যদি আমরা ডি এর দিকে মুভ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো লক্ষ্য করে, এই পজিশনে, অর্থাৎ 3টের ঘরে ছিল, 1 ঘর 2 ঘর 3 ঘর সরে এসে এখানে এসছে, তাহলে আবার 3 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ আবার মুভ করেছে। সিমিলারলি এখান থেকে যদি আমরা আবার কাউন্ট করি, ডি থেকে ই এর দিকে যদি আমরা মুভ করি, 1 ঘর 2 ঘর 3 ঘর এবং 4 ঘর, সো 4 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের এখানে মুভমেন্ট হয়েছে। ক্লিয়ার। নেক্সট যদি আমরা আবার মুভ করার চেষ্টা করি, তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, দেখো প্রথমে একটা, তারপর দুটো, 3টে 4টে, ইট শুড বি 5 স্টেপ, 5 স্টেপ মুভমেন্ট আমরা এবার ফলো করব, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে এখান থেকে 5টা স্টেপ মুভমেন্ট, তো 1 2 3 4 and 5, ঠিক আছে, 1 2 3 4 and 5। তাহলে কোথায় কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 3 এবং অপশন নাম্বার 5, তিনটেতেই কিন্তু ওই পজিশনে আমাদের অবজেক্টটা রয়েছে। তাহলে এবার কোনটা উত্তর হবে, চলো এবার খুঁজে দেখি। 1 3 এবং 5 উত্তর হতে পারে, তাহলে সবার আগে 2 এবং 4 কিন্তু এলিমিনেট হয়ে গেল। সো আনসার কি হবে, 1 3 আর 5 এর মধ্যে কি হবে দেখি। এবার দেখো প্রথম ছবিতে কি পেয়েছো, একটা ডট পেয়েছো, তারপরে ছবিতে কি পেয়েছো, একটা ট্রায়াঙ্গেল পেয়েছো,
তারপরের ছবিতে কি পেয়েছো, একটা অ্যারো পেয়েছো, তারপরে আবার কি পেয়েছো, আবার একটা ডট পেয়েছো, এখানে কি পেয়েছো, একটা ট্রায়াঙ্গেল পেয়েছো, তাহলে নেক্সট স্টেপে কি পাবে, একটা অ্যারো পাবে। সো দেখো অ্যারো এখানে নেই, এখানে ট্রায়াঙ্গেল, তো এটা ভুল হয়ে গেল। এখানেও অ্যারো নেই, তাহলে এখানে হচ্ছে ডট, তো 3 ভুল, তো বাকি রইল 5। সো আনসার শুড বি অপশন নাম্বার 5। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো আমরা পরের কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 5। ফিফথ কোয়েশ্চেন চলে এসছে আমাদের এখানে। এখানে দেখো অনেকগুলো স্কোয়ার এবং অনেকগুলো ইনকমপ্লিট স্কোয়ারের পার্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে সবার আগে এই যে স্কোয়ারগুলো ফর্মেশন হয়েছে বেশ কিছু লাইন দিয়ে তৈরি হয়েছে, তাহলে কতগুলো লাইনের ফর্মেশন এখানে আমাদের তৈরি হয়েছে চলো দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা যদি সরলরেখা কাউন্ট করি, স্ট্রেট লাইন যদি কাউন্ট করি, তাহলে প্রথম অপশন এতে আমরা পাচ্ছি কটা, দুটো সরলরেখার অবজেকশন, দুটো সরলরেখার কন্টেন্ট। নেক্সট কটা পাচ্ছি দেখো, এখানে 4টে দেখতে পাচ্ছি একটা স্কোয়ার, আর এখানে দেখতে পাচ্ছি 3টে, তাহলে 4 3 7টা টোটাল সরলরেখার কালেকশন আমরা এখানে পাচ্ছি। নেক্সট এখানে কটা দেখতে পাচ্ছ, দেখো 12টা রয়েছে। নেক্সট স্টেপে কটা রয়েছে, 4টে তো কমপ্লিট, আর একটা দেখো এখানে ইনকমপ্লিট রয়েছে, তাই তো। তাহলে 4টে কমপ্লিট, যেহেতু 4টে স্কোয়ার, তাহলে প্রত্যেকটায় 4টে, তাহলে 4 4 16, 16 আর একে কত পাচ্ছি, 17টা। নেক্সট স্টেপে আমরা কি পাচ্ছি দেখো, এখানে দুটো কমপ্লিট, 1 2 3, তাহলে 3 আর 2 5টা টোটাল কমপ্লিট আছে, তাহলে 5 আর 20, 20 আর এখানে দেখো দুটো, অর্থাৎ কি হবে 20 আর 2 22টা। তাহলে চলো এখানে সিরিজটাকে আমরা কমপ্লিট করে নিই, ফাইনাল কটা আউটপুট হবে সেটা আমরা বার করতে পারবো এখান থেকে। তাহলে দেখো 2 থেকে 7 5-এর ডিফারেন্স, নেক্সট 7 থেকে 12 এগেন 5-এর ডিফারেন্স, 12 থেকে 17 আবার দেখো 5-এর ডিফারেন্স, 17 থেকে 22 হয়ে যাচ্ছে আবার 5-এর ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে কি হবে, আরো 5 আমাকে বাড়িয়ে নিতে হবে, তাহলে 5 বাড়ালে আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, 27-এ গিয়ে পৌঁছাচ্ছি। সো 27, তো টোটাল 27টা লাইন আমাকে থাকতে হবে, ঠিক আছে। চলো দেখি প্রথম ছবিতে কটা আছে, একটা স্কোয়ার, দুটো স্কোয়ার, 3টে স্কোয়ার, 4টে স্কোয়ার, 5টা স্কোয়ার, 6টা স্কোয়ার, 6টা স্কোয়ার অর্থাৎ 6 × 4, 4 6 24টা, 24 আর দেখো দুটো ইনকমপ্লিট, তাহলে 24 আর 2 কত হচ্ছে 26টা, আমার কটা রিকোয়ারমেন্ট ছিল 27টা, সো 1 কান্ট বি দ্য আনসার। আশা করি ক্লিয়ার আছে। যাবো আমরা পরেরটায়, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা এবং 7টা, 4 7টে 28টা হয়ে যাচ্ছে, দরকার কত 27টা, তাহলে 2ও কিন্তু উত্তর হিসাবে ট্রিট করতে পারবো না। চলে যাবো আমরা পরেরটায় কি আছে চলো দেখি, একটা, দুটো, 3টে, 4টে, 5টা এবং 6টা তো কমপ্লিট, তাহলে 4 6 24টা হলো, আর তার সঙ্গে 3টে দেখো 27, তাহলে 7 কিন্তু আন্ডার কনসিডারেশন আমার রয়ে গেল। নেক্সট একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা তো রয়েইছে, তাহলে 4 6 24 প্লাস 3, তাহলে এক্ষেত্রেও দেখো 27টা, তাহলে আন্ডার কনসিডারেশনে থাকলো। নেক্সট আবার দেখো 1 2 3 4 5 6 24টা, 24টা 3 27টা, সো এটাও কিন্তু আন্ডার কনসিডারেশনে রয়ে গেল। অর্থাৎ আমরা টোটাল 5টা ছবির মধ্যে বা 5টা আনসারের মধ্যে 1 এবং 2 এলিমিনেট করে দিয়েছি, 3 4 এবং 5 পড়ে রয়েছে, তাহলে 3 4 এবং 5-এর মধ্যেই কোনো একটা আনসার আমাকে বার করতে হবে। তো চলো দেখে নিই কিভাবে লাইনগুলো ক্রিয়েশন করা হচ্ছে। লক্ষ্য করে দেখো এখানে একটা এল ফিগার ছিল, এলটা দেখো এখানে ইউ হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে। আবার এখানে দেখো একটা সিঙ্গেল লাইন, আবার এখানে দেখো একটা এল তৈরি হয়েছে, তাহলে এল আবার আমরা ফিরে পেয়েছি, অর্থাৎ এল এর পরে আবার আমরা কি পাবো, একটা ইউ পাওয়ার কথা। ইন দ্যাট কেস দেখো ইউ আমরা কোথায় পেয়েছি, এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, কিন্তু ইউ এর এক্সাক্ট পজিশন কিন্তু নেই। 3 নম্বরে যে ইউটা আছে সেটা দেখো এক্সাক্ট পজিশন থেকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেটেড কন্ডিশনে আছে, সো আনসার হতে পারে না, একটা ইউই দরকার। এটা দেখো টোটালি 180 ডিগ্রি ঘুরে আছে, সো এটাও আনসার হতে পারে না, সো আনসার শুড বি অপশন নাম্বার 5। সো 5 উইল বি দ্য কারেক্ট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 5। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো পরের কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন উইল বি কোয়েশ্চেন নাম্বার 6। 6 কোয়েশ্চেন চলে এসেছে আমাদের সামনে। এক্ষেত্রেও যেটা আমরা করব সেখানে স্ট্রেট লাইন কাউন্ট করব। কটা ছোট ছোট রেখার মাধ্যমে ইমেজগুলো ক্রিয়েট করা হয়েছে চলো দেখে নিই। ফার্স্ট ইমেজে রয়েছে দেখো একখানা সিঙ্গেল লাইন, তারপরের ইমেজে দেখতে পাচ্ছি দেখো দুখানা সিঙ্গেল লাইন। এবার দেখো একটা সিঙ্গেলের উপরে একটা ক্রস করা আছে, তাহলে কটা লাইন পাচ্ছি দেখো আমরা এখানে 3খানা লাইন পাচ্ছি। সিমিলারলি এখানে 2 আর 2 4টে লাইন পেলাম। নেক্সট আবার কতগুলো 4 আর 1 5টা লাইন পেলাম। তাহলে লক্ষ্য করে দেখো কি কি সংখ্যা পাচ্ছি 1 2 3 4 5, নেক্সট উইল বি 6। 6খানা আমার দরকার। এবার যে ইমেজে 6টা আছে সেটাই আমার উত্তর, ঠিক আছে। তাহলে 6টা কোন কোনগুলো আছে দেখো 2 2 4 আর 2 6, তাহলে উত্তর হতে পারে 2 2 4 2 6, এটা উত্তর হতে পারে। দেখো এখানে কতগুলো আছে 2 2 2, এখানেও দেখো 6টা আছে, তাহলে এটা উত্তর হিসেবে ট্রিট করতে পারি। এখানেও দেখো কি আছে 6টা আছে, এখানেও দেখো কটা আছে 6টা আছে। তাহলে প্রত্যেকটা কিন্তু এই নাম্বারের ভিত্তিতে আনসার করা সম্ভব, প্রত্যেকটাই কিন্তু অ্যাজ অ্যান আনসার
ছয় দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকটা তো আর উত্তর হতে পারে না। তাহলে লজিক কি বলছে? লজিক দেখো বলছে এক্স গুলো সবসময় এইভাবে কভার্ড থাকবে, দুজন দুজনকে ঘিরে থাকবে, দুটো নর্মাল লাইন সবসময় এক্সটাকে ঘিরে থাকবে। তাহলে এরকম অবজেক্ট কোথায় আমরা দেখতে পাচ্ছি? দেখো অপশন নাম্বার 5 এ। সো 5 উইল বি দ্য কারেক্ট আনসার। বাকিগুলো কিন্তু কোনোভাবে আনসার হিসেবে আমরা ট্রিট করতে পারি না। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর আনসার কিন্তু চলে এলো অপশন নাম্বার 5। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো আমরা পরের কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 6। 6th কোশ্চেন কি আছে, সরি 7th কোশ্চেনের দিকে মুভ করছি আমরা। 7th কোশ্চেন কি আছে চলো দেখে নিই। এখানে দেখো একটা প্লাস সাইন আর একটা ইকুয়াল সাইন রয়েছে। তাহলে আবার সেই পুরনো নিয়মে আমরা স্কোয়ারের পজিশন বার করছি। আমরা জানি কতগুলো পজিশন একটা স্কোয়ারের শিখিয়েছি, 9টা পজিশন আমাদের কাছে রয়েছে। সো এক্ষেত্রেও আমাদের ওই 9টা পজিশন কাজে দেবে। সো কি আছে দেখো, প্লাস, প্লাস কোথায় আছে? এই পজিশনে ছিল, তো সেখান থেকে কি হয়েছে? এই নিচের পজিশনে চলে এসেছে, অর্থাৎ কি এক ঘর দু ঘর। তাহলে প্লাসটা কিভাবে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ 2 স্টেপ। নেক্সট বি থেকে যখনই আমরা সি তে যাচ্ছি, কি হচ্ছে দেখো, এই পজিশন থেকে এই পজিশন, তাহলে প্লাসের মুভমেন্ট কি হলো? অ্যান্টি ক্লকওয়াইজ 1 স্টেপ। নেক্সট সি থেকে আমরা ডি তে মুভ করছি, দেখো প্লাসটা এখানে ছিল সি তে, ডি তে চলে গেছে দেখো এই পজিশনে, অর্থাৎ কত মুভ হলো? অ্যান্টি ক্লকওয়াইজ 2 স্টেপ। প্লাস এই পজিশনে আছে, তাহলে এক ঘর আমাকে সরে আসতে হচ্ছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ 1 স্টেপ, মুভমেন্ট হয়ে গেল। এবার দেখো মুভমেন্টগুলো কিভাবে দেখছি, প্রথমে দুটো স্টেপ, তারপরে একটা স্টেপ, তারপরে দুটো, একটা, তারপরে আবার কি হবে? তাহলে দুটো স্টেপ মুভমেন্ট হবে। তাহলে দুটো স্টেপ যদি মুভমেন্ট হয় আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? দুটো স্টেপ, তাহলে 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আমাকে করতে হচ্ছে এক্ষেত্রে। তাহলে দুটো স্টেপ যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করতে হয়, এই পজিশনে আসবে আমার প্লাসের অবস্থান। তাহলে প্লাস এই পজিশনে কোন কোন ছবিতে আছে দেখে নি, 1 এ আছে এবং 2 এ আছে, বাকি কোনো ইমেজ কিন্তু এখানে কাজ করবে না, সব ভুল। তাহলে 1 এবং 2 এর মধ্যে আমার উত্তর। ক্লিয়ার? এবার আমরা প্লাসটাকে নিয়ে ভাববো। দেখো প্লাসটাকে যদি আমরা ক্যালকুলেট করতে বসি, প্লাসটা দেখো প্রথম স্টেপে কি হয়েছে? এক ঘর সরেছে। তাহলে প্লাসটা আমরা নিচে লিখছি 1 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই, এই পজিশন থেকে এক ঘর সরেছে প্লাসটা। নেক্সট স্টেপে কি হয়েছে? এক ঘর দু ঘর, অর্থাৎ 2 স্টেপ, 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ এখানে রোটেশন হয়েছে। তারপর কি করেছে দেখো, প্লাস থেকে আবার দেখো এক ঘর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 1 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে। নেক্সট এই পজিশন থেকে দেখো আবার দুটো স্টেপ ডাউন করেছে, তাহলে 2 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে। সিমিলারলি তাহলে কি হবে? এক ঘর দু ঘর, এক ঘর দু ঘর, নেক্সট কি হবে? আবার 1 স্টেপ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 1 স্টেপ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ছবিটা চলে আসছে এই পজিশনে। তাহলে দ্যাট উইল বি দ্য আনসার। তাহলে এটাই কোথায় আছে? শুধুমাত্র অপশন নাম্বার 1 এ। সো 1 উইল বি দ্য পারফেক্ট আনসার। সো কোয়েশ্চেন নাম্বার 7 এর উত্তর আমরা খুঁজে ফেলেছি, আনসার ইজ অপশন নাম্বার 1। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। যাব আমরা পরের কোয়েশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 8। 8th কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। অনেকগুলো কার্ভ লাইন এখানে আমাদের প্রোভাইড করা রয়েছে। এবার কার্ভ লাইনগুলোর মধ্যে কিছু কিছু ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিছু কিছু চেঞ্জেস হয়েছে। কত কি চেঞ্জেস হয়েছে ফার্স্ট অফ অল আমাকে খুঁজে বের করতে হবে। চলো দেখে নিই কি কি চেঞ্জেস এসছে। তাহলে দেখো প্রথমে 3টে লাইন, এখানে দেখো 4টে লাইন, টোটাল 7টা কার্ভ রয়েছে, একে অপরের দিকে অপোজিটে ফেস করে রয়েছে। এবার দেখো এখানে চেঞ্জেস কি কি আছে। দেখো 4টে যে কার্ভ রয়েছে এই সাইডে সবাই ডান দিকে রয়েছে, ডান দিকে বেন্ড কন্ডিশনে রয়েছে, আর এই 3টে রয়েছে কি বাঁ দিকে বেন্ড কন্ডিশনে। এবার এখানে লক্ষ্য করো এই 4টে সেম যেদিকে ছিল সেদিকেই আছে, এই যে কার্ভটা এটাও দেখো সেম যেদিকে ছিল সেদিকে আছে, শুধুমাত্র এখানে দুটো কার্ভের চেঞ্জ হয়েছে, অর্থাৎ এ থেকে বি তে যেতে দুটো কার্ভের পরিবর্তন আমরা কিন্তু ডিফাইন করতে পারলাম। নেক্সট বি থেকে সি তে মুভ করছি, বি থেকে আমরা সি তে মুভ করছি, কি হবে চলো দেখি। বি থেকে যখনই আমরা সি তে মুভ করব, দেখো এই দুটো কার্ভ যেমন ছিল তেমনই আছে, কোনো চেঞ্জ হয়নি। এই কার্ভটার দেখো পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই কার্ভটার পরিবর্তন আমরা ডিফাইন করতে পারছি, কারণ এটার মুখ ছিল কোন দিকে? আমার বাঁ দিকে, চলে গেছে দেখো ডান দিকে। নেক্সট লাস্ট দুটো কার্ভের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমন আছে, শুধুমাত্র এই দুটো কার্ভের পরিবর্তন হয়েছে, আমরা আন্ডারলাইন করতে পারি। তাহলে এখানে কি পরিবর্তন পাচ্ছি? 3টে টোটাল কার্ভের চেঞ্জেস আমরা অবজার্ভ করতে পারছি।
নেক্সট সি থেকে আমরা ডি তে মুভ করছি, সি থেকে ডি তে যেই আমরা মুভ করছি দেখো কতগুলো কার্ভ চেঞ্জ হচ্ছে। প্রথম দুটো কার্ভের পরিবর্তন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তারপরেরটা কিন্তু চেঞ্জ হয়নি, যেমন ছিল তেমন আছে, তাহলে প্রথম দুটো চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারছি। ডান সাইড থেকে কি কি হচ্ছে, ডান সাইড থেকে দেখো এই দুটো কোনো পরিবর্তন হয়নি, কিন্তু লাস্ট দুটোর কিন্তু পরিবর্তন হয়েছে। ইন দ্যাট কেস চারখানা পরিবর্তন আমরা অবজার্ভ করতে পারছি। নেক্সট স্টেপ, ডি থেকে আমরা ই এর দিকে মুভ করছি, ডি থেকে ই এর দিকে মুভ করছি, দেখো এই দুটোর কোনো পরিবর্তন আমরা অবজার্ভ করতে পারছি না। এইটার পরিবর্তন কিন্তু হয়েছে, লক্ষ্য করে দেখো এইটার পরিবর্তন কিন্তু হয়েছে, তাহলে ফার্স্ট মুভ আমরা কিন্তু পেলাম। নেক্সট এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এইটা প্রথমটার পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর বাকি তিনটের কিন্তু কোনো পরিবর্তন নেই, সো দুখানা মুভমেন্ট আমরা পেলাম। ক্লিয়ার আছে? তাহলে কি কি মুভমেন্ট আমাদের হচ্ছে, এক্ষেত্রে আমাদের দুটো মুভমেন্ট আমরা পাচ্ছি। সো নেক্সট স্টেপে আমরা যেটা পাবো সেটা কি হবে, লক্ষ্য করে দেখো দুটো মুভমেন্ট হয়েছিল এ থেকে বিতে যেতে, বি থেকে সিতে যেতে হয়েছিল তিনটে মুভমেন্ট, চারটে মুভমেন্ট হয়েছিল সি থেকে ডিতে যেতে, আর ডি থেকে ইতে যেতে হয়েছে আবারও দুটো মুভমেন্ট। ইন দ্যাট কেস আমাকে বুঝতেই হবে ই থেকে আনসারে যেতে আবার আমাকে তিনটে মুভমেন্ট শো করাতে হবে। এবার আমায় খুঁজে বের করতে হবে কোন ইমেজে তিনটে মুভমেন্ট শো করানো আছে। চলো দেখে নি কোন ইমেজে তিনটে মুভমেন্ট রয়েছে। ফার্স্ট নাম্বার ওয়ানে কি কি মুভমেন্ট আছে চলো দেখে নি। ফার্স্ট দেখো কার্ভটা কিন্তু মুভ করেছে, ফার্স্ট কার্ভ। নেক্সট দুটোই কিন্তু কোনো মুভমেন্ট নেই, ভালো কথা। নেক্সটে দেখো এটাই কিন্তু কোনো মুভমেন্ট নেই, লাস্টের তিনটেতেই মুভমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ লাস্টের তিনটেতেই মুভমেন্ট রয়েছে। আমার এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট কি ছিল, তিনটে মুভমেন্ট। আমরা কটা মুভমেন্ট পাচ্ছি এক্ষেত্রে, চারটে মুভমেন্ট। সো অপশন নাম্বার ওয়ান কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, কি কি আছে চলো ম্যাচ করাই। এখানে তিনটের কোনো চেঞ্জেস নেই, তিনটে অ্যাজ সিমিলার অ্যাজ দ্যাট রয়ে গেছে। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে টোটাল তিনখানা মুভমেন্ট, এই তিনটে মুভমেন্ট কিন্তু ফলো আপ আমরা করতে পারছি, তাই তো তিনটে মুভমেন্ট কিন্তু এখানে হচ্ছে, তাহলে এটাকে আমরা আনসার হিসেবে কনসিডার করতেই পারি। ঠিক আছে, নেক্সট ইমেজে চলে যাব চেক করতে কি কি চেঞ্জেস আছে। দেখো তিনটে ইমেজ অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন, কোনো চেঞ্জেস নেই। নেক্সট লক্ষ্য করে দেখো এইটা যেমন ছিল তেমন আছে, এই দুটোর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, লাস্টেরটা যেমন ছিল তেমন, তার মানে এখানে আমরা দুটো চেঞ্জ অবজার্ভ করছি। সো এটাও কিন্তু রিকোয়ারমেন্টের বাইরে, আমার তিনটে চেঞ্জের রিকোয়ারমেন্ট ছিল, তাহলে 1 এবং 3 বাদ চলে গেল, লাস্ট 4 এবং 5 আমার চেক করা বাকি। চলো দেখে নি, এই দুটো চেঞ্জেস আমরা কিন্তু এখানে অবজার্ভ করতে পারছি, যেটা চেঞ্জ হয়েছিল আগের ইমেজে কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি। এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে দেখো কার্ভ যেমন ছিল তেমন, কোনো অসুবিধে নেই। নেক্সট তিনটে কার্ভ আবার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কতগুলো চেঞ্জ আমরা অবজার্ভ করছি দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা 3 আর 2 5খানা চেঞ্জেস অবজার্ভ করছি, আমার রিকোয়ারমেন্টের অনেক বাইরে, তাহলে 4ও কিন্তু উত্তর হতে পারে না। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, নেক্সট ইমেজে দেখো এই দুটোর কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, এইটার পরিবর্তন হয়েছে, ফার্স্ট চেঞ্জ। নেক্সট দেখো এই কার্ভটা যেদিকে ছিল তার উল্টো দিকে চেঞ্জ হয়ে গেছে, আর রিমেনিং যে তিনটে ছিল তিনটের দেখো তিনটেই চেঞ্জ হয়েছে। সো এখানে সব কটার চেঞ্জ হয়েছে, অর্থাৎ 3 1 4 1 5, তাহলে এখানেও আমরা 5টা চেঞ্জেস দেখতে পাচ্ছি, হুইচ কান্ট বি দ্য আনসার। তাহলে আমার কি রিকোয়ারমেন্ট ছিল, তিনটে চেঞ্জেসের রিকোয়ারমেন্ট ছিল, যেটা কিনা আমরা শুধু অপশন নাম্বার 2 থেকে বার করতে পারি। সো আনসার শুড বি অপশন নাম্বার 2। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। ওকে, তো আমরা চলে এসেছি 9 নম্বর কোশ্চেনের দিকে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে সিমিলারলি দেখো 5টা প্রবলেম ফিগার রয়েছে এবং 5টা আনসার ফিগার রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে সর্ট আউট করা যায়। দেখা যাচ্ছে ফার্স্ট ইমেজে একটা সার্কেল রয়েছে এবং ক্রমশ তার ম্যাগনিটিউড বাড়তে থাকছে। তো প্রথমে একটা সার্কেল রয়েছে, তারপরে দুটো সার্কেল রয়েছে, একটা একটা করে এলিমেন্ট বাড়ছে। তাহলে এখানে দেখো এ থেকে বিতে আসতে একটা সার্কেল অ্যাড হয়েছে, সিমিলারলি বি থেকে সিতে যেতে লক্ষ্য করে দেখো একটা আপার এলিমেন্ট অ্যাড হয়েছে, সিমিলারলি সি থেকে ডিতে যেতে একটা লোয়ার এলিমেন্ট অ্যাড হয়েছে, ডি থেকে ইতে যেতে ভিতরে একটা সার্কেল অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে প্রত্যেকটা স্টেপে যেহেতু একটা একটা করে এলিমেন্ট বাড়ছে, তো নেক্সট স্টেপে নিশ্চয়ই আরও একটা এলিমেন্ট বাড়ার কথা। তো চলো দেখে নেওয়া যাক কোন এলিমেন্টটা বাড়তে পারে। তো সবার আগে প্রথমে একটা সার্কেল আসছে, এখানে দেখো সবচেয়ে ছোট একটা সার্কেল এসছে, তাহলে সবচেয়ে ছোট সার্কেলটার কাজ দেখো এখানে হয়েছে,
ঠিক আছে, তাহলে ছোট সার্কেলটার কাজ সবার প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটে, এইভাবে কন্টিনিউয়াসলি বাড়ছে। এবার দেখো যদি বাড়তে থাকে তাহলে আরো একটা এলিমেন্ট বাড়াতে হবে। তো অপশন নাম্বার এ তে দেখো ফার্স্ট অপশনে যেটা রয়েছে আনসার ফিগারে, সেটা দেখো ভিতরের একটা ডট বেড়েছে প্লাস একটা সাইড প্রজেক্টেড অংশ বেড়েছে, তাহলে দুখানা এলিমেন্ট বেড়েছে। আমার কি দরকার ছিল, প্রত্যেকটা গ্রুপে একটা করে এলিমেন্ট বাড়ার কথা, কিন্তু অপশন নাম্বার 1 অর্থাৎ আনসার ফিগার 1 এ রয়েছে দুটো এলিমেন্ট বেড়েছে, তো প্রথমটা কিন্তু ভুল হয়ে গেল। গোয়িং ফর দ্য সেকেন্ড অপশন, সেকেন্ড অপশনে দেখো একটাই এলিমেন্ট বেড়েছে, তা আমরা এটাকে নিতে পারি, কোনো অসুবিধা নেই নিতে। থার্ড অপশনে লক্ষ্য করে দেখো, এখানে দেখো প্রজেক্টেড সারফেসে এখানে একটা বেরিয়েছে আর পিছন দিক দিয়ে আরেকটা বেরিয়েছে, তাহলে দুখানা এলিমেন্ট বেরিয়েছে। তাহলে আমার দরকার ছিল কি, প্রত্যেকটা সারফেসে একটা করে ইনক্রিজ করছে, তাহলে 2 নম্বরের মতো 3 নম্বরটা কিন্তু আমরা নিতে পারবো না, একের মতো 3 নম্বরটাকেও নিতে পারবো না আমরা, কারণ দুটো এলিমেন্ট ইনক্রিজ করেছে। কোয়েশ্চেন নাম্বার 4, আনসার নাম্বার 4 এ দেখো শুধুমাত্র পিছন দিকে একটা প্রজেক্টেড অংশ বেরোচ্ছে, তাহলে একটাই এলিমেন্ট ইনক্রিজ করেছে, তাহলে আমরা নিতে পারি। অপশন নাম্বার 5 এ লক্ষ্য করে দেখো, এই দুটো সার্কেলের মধ্যে একটাই জোড়া একটা কানেক্টেড পার্ট এসছে, প্লাস এই বড় সার্কেলটার ভিতরে একটা ছোট্ট ডট এসেছে, সো দুটো এলিমেন্ট ইনক্রিজ করেছে, তাহলে এটাও আমরা নিতে পারি না। তাহলে উত্তর কি হবে, ইদার 2 অথবা 4 এর মধ্যে কোনো একটা উত্তর হবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম যে প্রজেক্টেড অংশটা বেরিয়েছিল সেটা কিন্তু উপর দিকে প্রজেক্টেড, তারপরে নিচের দিকে, তাহলে এক্ষেত্রে যেটা বেরোবে সেটা হচ্ছে উপর দিকে প্রজেক্টেড অংশ। মানে আমাদের টোটাল সিরিজটা একটা মেথড মেনটেন করে চলছে, তো প্রথম দিকে যখন এই সিকোয়েন্সটা উপর দিকে প্রজেক্টেড হয়েছে, তারপরে নিচের দিকে এসেছে, তাহলে সিকোয়েন্সিয়ালি উপর দিকে ফার্স্ট প্রজেকশনটা শো করার কথা। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার 4। তো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে কোশ্চেন নাম্বার 9 এর উত্তর অপশন নাম্বার 4। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোশ্চেন কি আছে চলো দেখে নিই। 10th কোশ্চেন দেখো, অনেকগুলো এলিমেন্ট, এখানে প্রত্যেকটা জায়গায় 5টা করে এলিমেন্ট দেওয়া আছে। চলো এবার দেখে নিই। প্রথম ইমেজে দেখো লক্ষ্য করে একটা স্কোয়ার, যেটা কিনা পরের ইমেজে কপি হয়েছে, সিমিলারলি ট্রায়াঙ্গেল নিচের ইমেজে কপি হয়েছে, কোশ্চেন মার্ক সেম আছে, ইকুয়াল সেম আছে, ক্রস সেম আছে। সিমিলারলি আমরা চেক করে নিই প্রত্যেকটা ইমেজে কি সেম ইমেজ কপি হয়েছে। কোশ্চেন মার্ক কপিড, স্কোয়ার কপিড, ইজ ইকুয়াল টু কপিড, ট্রায়াঙ্গেল কপিড, এক্স কপিড, ঠিক আছে। সিমিলারলি ইজ ইকুয়াল টু কপি হয়েছে, কোশ্চেন মার্ক কপি হয়েছে, এক্স কপি হয়েছে, বক্স কপি হয়েছে এবং ট্রায়াঙ্গেলও কপি হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব ইমেজগুলো খালি রোটেশনাল মুভমেন্ট করেছে, একটা পজিশন থেকে আর একটা পজিশনে সরে সরে গেছে। তো সেম লজিকে এখানে আমরা সেই পজিশন রোটেশন দেখে আনসার বার করার চেষ্টা করবো। লক্ষ্য করে দেখো, বক্সটা প্রথমে আমার লেফট হ্যান্ড আপার কর্নারে ছিল, সেখান থেকে চলে গেছে রাইট হ্যান্ড আপার কর্নারে। ঠিক একইভাবে সেকেন্ড ইমেজে কোশ্চেন মার্ক ছিল লেফট হ্যান্ড আপার কর্নার, চলে গেছে দেখো রাইট হ্যান্ড আপার কর্নারে। থার্ড ইমেজ অর্থাৎ সি তে ইজ ইকুয়াল টু ছিল আমার লেফট হ্যান্ড আপার কর্নারে, চলে গেছে দেখো অপশন ডি রাইট হ্যান্ড আপার কর্নারে। সিমিলারলি এখানে অপশন ডি তে দেখো এক্স ছিল আমার লেফট হ্যান্ড কর্নারে, তো চলে গেছে রাইট হ্যান্ড আপার কর্নারে অর্থাৎ এখানে। তাহলে এই ইমেজে লেফট হ্যান্ড আপার কর্নারে ছিল একটা ট্রায়াঙ্গেল আর ডেল্টা সাইন, তাহলে এইটা চলে যাবে আমার রাইট হ্যান্ড আপার কর্নারে। লক্ষ্য করে দেখো কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ আনসার ফিগার নাম্বার 1 এ এটা কিন্তু নেই। আনসার নাম্বার 2, 3, 4 দেখো 4 এতেও কিন্তু ডেল্টা নেই, 5 এও কিন্তু ডেল্টা নেই। ইন দ্যাট কেস 5, 4 এবং 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 10 নম্বর কোশ্চেনের আনসার 2 বা 3 এর মধ্যেই কিছু একটা হবে। তো ফার্স্ট ইমেজ আমরা রোটেট করে ফেলেছি, নেক্সট ইমেজ আমরা এটাকে ধরবো। নেক্সট ইমেজ কি হয়েছে, কোনাকুনি চলে গেছে, অর্থাৎ রাইট হ্যান্ড আপার কর্নার থেকে লেফট হ্যান্ড বটম কর্নারে শিফট করেছে, ডান দিকের উপরের কোণা থেকে বাঁ দিকের নিচের কোণায় চলে গেছে। এবার কি হয়েছে চলো দেখি বাকিগুলো সেম পজিশনে শিফট হয়েছে কিনা। ঠিক একইভাবে রাইট হ্যান্ড আপার কর্নার থেকে লেফট হ্যান্ড বটম কর্নারে শিফট করেছে স্কোয়ার। ঠিক একইভাবে কোশ্চেন মার্ক ছিল সেটাও সেম ভাবে শিফট করেছে, ইজ ইকুয়াল টু সেম ভাবে শিফট করেছে, অর্থাৎ এক্সটা এই পজিশনে আসবে। লক্ষ্য করে দেখো এক্স 2 নম্বর ফিগারে সেম পজিশনে থাকলেও 3 নম্বর ফিগারে কিন্তু এখানে নেই, দ্যাট মিন্স আমাদের 3 নম্বর অপশনটাও কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এক্ষেত্রে উত্তর আর কিছু দেখার আমার প্রয়োজন নেই, শুধুমাত্র 2 নম্বরটা কিন্তু এখানে আমাদের উত্তর হিসেবে ট্রিট করতে হবে। তো আশা করি যতটুকু আজকে আমরা বুঝলাম সবার ক্লিয়ারলি বোঝা হয়েছে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।